বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ এবং অভিনন্দন। আপনি এই সংসদে বারবার নির্বাচিত হয়েছেন এবং চতুর্থবারের মতো আপনি সংসদে স্পিকার নির্বাচিত হওয়ার জন্য। মাননীয় স্পিকার, আজকের এই সংসদ অধিবেশনে আমি শ্রদ্ধাভরে স্মরণ করতে চাই হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। এবং একই সাথে কৃতজ্ঞতা ও অভিনন্দন জানাই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে, যিনি দ্বাদশ জাতীয় সংসদে নির্বাচনে চতুর্থবার প্রধানমন্ত্রী নির্বাচিত হয়ে পঞ্চমবার বাংলাদেশের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করছেন। আমি একই সাথে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই আমার নির্বাচনী এলাকা লক্ষ্মীপুর এক রামগঞ্জের সর্বস্তরের জনসাধারণকে, যারা আমাকে দ্বিতীয়বারের মতো নির্বাচিত করে এই মহান জাতীয় সংসদে পাঠিয়েছেন। মাননীয় স্পিকার, কার্যপ্রণালী বিধির ৭১ বিধি অনুসারে আমার উত্থাপনীয় বিষয় লক্ষ্মীপুর জেলাধীন রামগঞ্জ উপজেলার অন্তর্গত ১ নং কাঞ্চনপুর ইউনিয়ন, নোয়াগাঁও ইউনিয়ন ও রামগঞ্জ পৌরসভার উত্তরাংশে রামগঞ্জ হাজীগঞ্জ হাইওয়ে সংলগ্ন আধুনিক সুযোগ সুবিধা সহ পরিকল্পিত একটি উপশহর নির্মাণ প্রসঙ্গে। মাননীয় স্পিকার, আমার নির্বাচনী এলাকা লক্ষ্মীপুর এক রামগঞ্জ অন্তর্গত রামগঞ্জ উপজেলাটি 10টি ইউনিয়ন একটি পৌরসভা নিয়ে গঠিত। ১ নম্বর কাঞ্চনপুর ইউনিয়ন এবং নোয়াগাঁও ইউনিয়ন পৌরসভার উত্তরাংশে বহু সংখ্যক লোকের বসবাস। উপজেলাটি বাণিজ্যিক এবং শিক্ষার দিক থেকে অনেক গুরুত্বপূর্ণ। এখানে শেখ রাসেল মিনি স্টেডিয়াম নির্মাণিত হচ্ছে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্কুল এবং কলেজ প্রতিষ্ঠিত করা হয়েছে। কারিগরি শিক্ষা কেন্দ্র স্থাপনের জন্য পরিকল্পনা রয়েছে। জনসাধারণ ও যাত্রীবাহী পরিবহন চলাচলের জন্য রাস্তাঘাট সহ বেশ ভালো অবস্থায় আছে। বর্তমানে এলাকাটি ঘনবসতিপূর্ণ। বহু সংখ্যক লোকের বসবাস হওয়া সত্ত্বেও এলাকাটি বিচ্ছিন্নভাবে খাস ও ব্যক্তি মালিকানাধীন অনেক জমি খালি পড়ে আছে। এসব খালি জায়গায় ৫-৬ হাজার আবাসন প্লট তৈরি করে তা স্থানীয় জনসাধারণের মধ্যে বরাদ্দ দিলে মানুষের সুষ্ঠুভাবে জীবনযাপনের জন্য নাগরিক সুযোগ সুবিধা